রাজধানীর ডেমরায় স্বর্ণের দোকানে ডাকাতিতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা জড়িত বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এরই মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে, আরও ৩ জনকে ধরতে চলছে অভিযান। গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অন্তত ১০০ ভরি স্বর্ণ ডাকাতি করে ৬ জনের ডাকাত দল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রোববার রাত ১১টার দিকে রাজধানীর কোনাপাড়া এলাকায় এভাবেই ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে স্বর্ণের দোকানে ডাকাতি করে ৬ জনের ডাকাত দল। ২টি মোটরসাইকেলে গিয়ে ডাকাতি করে তারা। ঘটনাস্থল থেকেই আল আমিন নামে একজনকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। তার নামে ডাকাতি, অস্ত্র ও বিস্ফোরক আইনে আরও 3টি মামলা রয়েছে। তিনি বোমা বানাতে পারদর্শী। জায়গায় আপনার একটা লোক দৌড় দিছে, ডাকাইতে দৌড় দিছে, এদিকে দৌড় দিছে, পরে আমরা দৌড়ে আগে আপনার এই ডাবের দোকানটা পরে দেখা এই জায়গায় দৌড়ছি আমরা। আমি হ্যাঁ রে সব স্বর্ণ ধরা লয়ে যাইতেছে গা, এটা কইছে মতন মনে করেন এই আরো গুলি করতে আছে, আঙ্গুর সামনে আইসে গুলি করতে করতে। পুলিশ জানিয়েছে স্বর্ণের দোকানের মালিক প্রতিদিন কাজ শেষ করে ১০০ ভরি স্বর্ণ নিয়ে পাশের ভবনেই তার বাসায় একা ফিরতেন। এই সুযোগটি কাজে লাগিয়েছে ডাকাতরা। আগেও এই মার্কেটে চুরি হয়েছে। ডাকাত দলটি আগেও বিভিন্ন স্থানে ডাকাতি করেছে। তাদের স্বর্ণ কেনা বেচার আলাদা ব্যবস্থাপনা রয়েছে। স্বর্ণ ডাকাতি করার মতোই তাদের পূর্বের ঘটনা রয়েছে এবং তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য, বেশিরভাগই বরিশাল অঞ্চলের, এবং তারা ঢাকায় মিলিত হয়। ১-১.৫ মাস আগে তারা ঢাকায় আসে, বিভিন্নভাবে রেকি করে। যে ছেলেটাকে গ্রেফতার করেছে আল আমিন, তার নামে সেম একটি ঘটনা রয়েছে মানিকগঞ্জের ২০১৭ সালে স্বর্ণ ডাকাতি, এবং সেখানেও সে বিস্ফোরক চার্জ করেছে এবং একই স্টাইলে সেখানেও স্বর্ণের দোকানে ডাকাতি করেছে। কোনাবাড়ির মার্কেটটিতে অন্তত 5টি স্বর্ণের দোকান রয়েছে। ডাকাতির পর বন্ধ রয়েছে সবগুলো দোকান। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।